আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম সহজ একটি রেসিপি, অতি অসাধারণ। সেটা হচ্ছে টমেটো সস, হট টমেটো সস রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাসায় আমরা তৈরি করে খেতে পারি, যেহেতু এখন টমেটো সিজন। এই সিজনে আমরা বাড়িতে ফ্রেশভাবে নিজের হাতে টমেটো সসটা তৈরি করে নিতে পারি। এর জন্য আমি নিয়ে নিয়েছি 2 কেজি টমেটো। কুকারের মধ্যে আমি টমেটোগুলো নিয়ে নিলাম। টমেটোগুলো আমি ভালো করে ধুয়ে এরপর আমি 6 ফালা করে দিয়েছি, এভাবে কেটেছি, ওটাগুলো ফেলে দিছি। এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ, আর দিব 2টা রসুন চুলে রেখেছিলাম। এটার মধ্যে পানি দেওয়া লাগবে না, এই টমেটোর পানিতেই সিদ্ধ হয়ে যাবে। আমি প্রেসার কুকারে এই কারণেই দিলাম, চটজলদি সিদ্ধ হওয়ার জন্য। আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন। আমি শর্টকাট তাড়াতাড়ি রান্না করার জন্য প্রেসার কুকারটা বেশিরভাগ সময় ইউজ করে থাকি, যেহেতু আমার টোটাল গ্যাস। কত সুন্দর করে দেখেন সিদ্ধ করে নিলাম 5 মিনিটের মধ্যে। এটাকে আমি একটু ভালো করে ঠান্ডা করে তারপর ব্লেন্ডার করে নিব। টমেটোগুলো ঠান্ডা করে আমি একটা ব্লেন্ডারে জগে ঢেলে নিলাম। এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ডার করে নিছি। এখন আমি ব্লেন্ডার করে নেওয়া হয়ে গেছে। এটা একটা ছাঁকনি পেতে ভালো করে এটা ছেঁকে নিব। এই ধরনের ছাঁকনি দিয়ে এইভাবে করে ছেঁকে নেবেন। কারণ হচ্ছে এই ছাঁকনি দিয়ে যদি না ছেঁকে আপনারা প্লাস্টিকের কোনো চালনি দিয়ে ছাঁকেন, সেক্ষেত্রে যে দানাগুলা ওগুলা এভাবে ছাঁকা হবে না, তখন দেখা যায় সসটা পারফেক্ট হবে না। আর এই ছাঁকনি যদি আপনারা গুড়ির চালন দিয়ে ছাঁকতে চান তাও হবে, তবে এটার মধ্যে হলে আর কি ভালো হয়। এভাবে নেড়ে নেড়ে, কারণ অনেক সময় লাগে তো, তবে ছাঁকাটা পারফেক্ট হয়। তবে হ্যাঁ, একটা কথা আমি বলছি, যাদের ধৈর্য আছে এবং ইচ্ছে আছে তারাই একমাত্র পারবেন যে কোনো জিনিস ঘরে তৈরি করে খেতে। নিজের হাতে একটা জিনিস তৈরি করে খাওয়ার মজাই আলাদা, সেটা ফ্রেশ হয়। দেখা যায় বাজারের যেই সসটা, সেটার মধ্যে রং মিশানো থাকে। বাড়িতে এই টমেটো সিজনে যদি আমরা এইভাবে সসটা বাসায় তৈরি করে নিতে পারি, তাহলে ফ্রেশভাবে ভেজাল মুক্ত ছাড়া খাওয়া যায়। দেখেন এইভাবে এই দানাগুলো ওই প্লাস্টিকের চালন দিয়ে ছাঁকলে এটা চালনের ফাঁকা দিয়ে পড়ে যাবে, আর এই চাকনিতে ছাঁকলে কি হয়, এই যে সুন্দরভাবে হয়ে যায়। এই যে দেখেন এটা রয়ে গেছে। অবশেষে দেখেন এই যে আমার ছাঁকা কমপ্লিট। এখন ছাঁকা টমেটোগুলো আমি এটার মধ্যে পাতিলটার মধ্যে ঢেলে নেব। একটু একটু করে আমি কিভাবে টমেটোগুলো ছেঁকে নিয়েছি দেখছেন। একটু পরিমাণও কোনো দানা বা কোনো আঁশ টমেটো থাকেনি। এই সসটা তৈরির ক্ষেত্রে ছাঁকাটা হচ্ছে প্রধান, এটা খেয়াল রাখতে হবে। আর এইভাবে ভালো করে সিদ্ধ করে ছেঁকে নিতে হবে। আর বেশিক্ষণ জাল দিলে হয় কি, কালারটা নষ্ট হয়ে যায়। টমেটোটা বিশেষ করে পাকনা ভালো টমেটো, লাল দেখে টমেটো দিবেন সস বানানোর জন্য, এবং অল্প জালে ওটা সিদ্ধ করার চেষ্টা করবেন। বেশিক্ষণ জাল দিলে টমেটোর যে লাল রঙটা সেটা কালচেটে হয়ে যায়। এর জন্য আমি
প্রেশার কুকারে নিয়ে সিদ্ধ করে নিছি। অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ করার পর ঠান্ডা করে ব্লেন্ডার, যদি হাত ব্লেন্ডার থাকে তাহলে আরও ভালো হবে, ওই পাত্রের মধ্যে রেখে ব্লেন্ডার করে এইভাবে ছেঁকে নিয়ে নেবেন। টমেটোটা বলক এসে পড়ছে। এরপর যে আমি এখানে দিয়ে দিব হচ্ছে চিনি। চিনিটা আপনারা টমেটো অনুযায়ী দিবেন, যে যতটুকু তৈরি করবেন ওই পরিমাণে দিবেন। আমি হাফ কাপ দিয়ে দিলাম, মানে ওটা হচ্ছে আমার কফির মগ, ওটার আধা মগ দিয়ে দিছি। চিনিটা দিলে তো পানি ছাড়বে, তখন একটু টেলটেলা হবে। এখন একটাই ঘন দেখেন। আর দিয়ে দিব হচ্ছে আমি এখানে মরিচের গুঁড়ো 2 চামচ দিয়ে দিছি। ঝালটা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন, যে যেমন খান। এটাকে আমি ভালো করে এখন নাড়তে থাকবো। সসটা বাড়িতে তৈরি করাটা একেবারেই সোজা যদি করে খাই আমরা। এই পর্যায়ে দিয়ে দিব টেবিল চামচের 2 চামচ ভিনেগার, এটাকে সিরকা বলা হয়। আমি এখানে কাশ্মীরি মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি, তাই দেখতে এতটা লাল লাগতেছে কালারটা। খুব অল্প সময়ের মধ্যে সসটা এখন তৈরি হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিব কর্নফ্লাওয়ার, ওইটা আগে গুলিয়ে রেখেছিলাম। এটা দিয়ে সাথে সাথে এরকম নাড়া দিতে হবে। এখানে আমি হাফ কাপ নিয়ে নিছি। ঠান্ডা পানি দিয়ে 2-4 চামচ নিয়ে তারপর গুলিয়ে নিছি। আবার ওইটাকে আমি কিছুক্ষণ ভালো করে নেড়ে নেব। এখন একটু দিয়ে দেব 1-4 চামচ গোলমরিচের গুঁড়ো। এটা অপশনাল, আপনারা দিলেও হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে সমস্যা নাই। এখন সসটা কমপ্লিট। চুলা থেকে আমি এখন নামিয়ে নিব। এটার যে পরিমাণে পাতলাটা আছে, এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন পারফেক্ট হবে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করে তারপর কাচের বোতল বা বরমের মধ্যে নিয়ে নিব। দেখা যায় বাজারের সসের মধ্যে রং ব্যবহার করে, কিন্তু বাসায় আমরা যদি নিজেরা তৈরি করে খাই তাহলে রংটা নিজেরা দিই না, বা এভাবে ফ্রেশভাবে তৈরি করতে পারি। একটু কাশ্মীরি মরিচের গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসে, কিন্তু অতটা তেমন ঝাল না মরিচের গুঁড়াটা। আর হচ্ছে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন। আর কে কে আমার মতো করে এভাবে বাড়িতে সস তৈরি করে খান অবশ্যই কমেন্টে জানাবেন। আর কেউ যদি কখনই তৈরি করে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার হলো আমার অনুরোধ রইল, আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে সসটা বানিয়ে নেবেন, দেখবেন খেতে খুবই মজা। সর্বোপরি হচ্ছে যে আমরা একটা ফ্রেশ খাবার খেতে পাচ্ছি, এটাই বড় কথা। তো বাচ্চারা যেহেতু সস ছাড়া কোনো কিছু খেতেই চায় না, বেশিরভাগ জিনিসে বাচ্চারা ভাজা পোড়া হোক বা নুডলস বা পাস্তা যাই হোক, ওটার মধ্যে তাদের সস লাগেই। আমরা বড়রাও খাই, কিন্তু বাচ্চারা বেশি পছন্দ করি। তাই এভাবে, যেহেতু এখন টমেটো সিজন, বাজারে টমেটোর দামও কম, দেশি টমেটোটা পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে একটু কষ্ট করে
বাড়িতে যদি এভাবে তৈরি করতে পারি তাহলে বাচ্চারা ফ্রেশ সসটা খেতে পারবে। তা আশা করি ইনশাল্লাহ আপনারা একবার হলেও ট্রাই করবেন। সিরকাটা দেওয়া হয় এই জন্যই জানি ফাঙ্গাস না পড়ে, দীর্ঘদিন রেখে খাওয়া যায়। আর কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়েছে যেটা একটু শক্ত জমাট বাঁধানোর জন্য, মানে যেভাবে আর কি বাজারের সসটা যেরকম থাকে ওরূপ করার জন্য কর্নফ্লাওয়ারটা দেওয়া। সসটা ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি। ঠান্ডা হওয়ার পর যে এই পরিমাণে ঘনত্বটা হয়েছে পারফেক্ট মাশাল্লাহ। এখানে আমি তেঁতুল ব্যবহার করিনি, বাজারের যে সসটা সেটার মধ্যে তারা তেঁতুল দিয়ে থাকে, তাই টকটা একটু বেশি লাগে। কিন্তু আমি শুধু টমেটো দিয়ে সসটা তৈরি করলাম পিওরভাবে, এখানে অন্য কিছু আর অ্যাড করিনি। তবে যদি আপনারা চান একটু বেশি টক হলে ভালো হয় তাহলে সেই ক্ষেত্রে তেঁতুলটা দিবেন। আর বাচ্চারা খাবে তো বাচ্চারা দেখা যায় অতটা টক বেশি পছন্দ করে না, তো মিষ্টি এই টকটাই ঠিক আছে। তো আপনারা যদি চান তাহলে তেঁতুলটা অ্যাড করে নিতে পারেন। এখন এটাকে আমি ভরে নেব একটা কাচের বরমে। অবশ্যই কাচের বরমে রাখবেন। প্লাস্টিকে রাখলে এটা একটা অন্যরকম একটা সেন্ট অন্যরকম আসে, বেশ একটা ভালো লাগে না। কিন্তু কাচের বরমে রাখলে, কাচের বরম বা বোতল যেটাই রাখেন না কেন, তো পিওর যেই স্বাদটা সেন্টটা ওইটাই থেকে যায়। তো এরপর যে আমি ভরে নেব কাচের বরমের মধ্যে সসগুলো। কাচের বরমের মধ্যে আমি সসগুলো নিয়ে নিলাম। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা যেই দেখছেন না কেন, যেখান থেকে দেখছেন কমেন্টে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখলেন, আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর অবশ্যই বাসায় একবার হলেও তৈরি করে খাবেন, কারণ বাজারের সসটা কিন্তু পিওর হয় না, ওখানে মেডিসিন দেওয়া হয়, রং মিশানো হয়, অনেক ক্ষেত্রে অনেক কিছু ওনারা দিয়ে থাকে। তো এখন যেহেতু টমেটোর সিজন, টমেটোর খুবই দাম কম, 10-20 টাকা কেজি। তো আমরা সারা বছরের জন্য সংরক্ষণ করে এইভাবে রাখতে পারি, যেহেতু বাচ্চারা প্রচুর পরিমাণে সসটা পছন্দ করে। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, অন্য আরেকদিন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।